ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আলোচনা করব বচন শেখার ষষ্ঠ নিয়ম অর্থাৎ 6 নম্বর নিয়ম। তার আগে আমি এক্সাম্পল দুটো লিখেছি। দেখো, একটি এক্সাম্পল লিখেছি যে সাদা বাঘ আছে, আর একটি এক্সাম্পল লিখেছি পাখির পাখা আসে। এই দুটো বাক্যের মধ্যে প্রধান কি লক্ষণ আছে না এই আছেটা, এই আছেটা আছেটা হচ্ছে কমন। তো আজকের বচন আমার এই আছে শব্দটাকেই নিয়ে। তো কি হয় না, যদি কোনো বাক্যের এই আছেটা বলছে, আচ্ছা এখানে আছে দ্বারা কি বোঝাচ্ছে? দেখো, সাদা বাঘ আছে, এটা হচ্ছে এর গুণ, আর পাখির পাখা আছে, এটা হচ্ছে গুণ। তাহলে এই গুণটাকে আমাদেরকে শিখতে হবে। দেখো, সাদা বাঘ আছে, এর গুণ একরকম, এর গুণ একরকম, কিন্তু তোমরা বুঝতে পারছো না। কিভাবে বুঝতে পারছো না? দেখো, আমি একটু বিশ্লেষণ করে দিই গুণটা। দেখো, গুণটা হচ্ছে কি না, দু রকম ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? একটা হচ্ছে আকস্মিক, আর একটা হচ্ছে আবশ্যিক। আচ্ছা, আকস্মিক মানে কি? যেটা হঠাৎ সব সময় থাকে না। আর আবশ্যিক মানে চিরস্থায়ী। এখন দেখো, এইবার তোমরা বিশ্লেষণ করলে ব্যাপারটা দেখো ক্লিয়ারেন্স হয়ে যাবে যে সাদা বাঘ আছে, এই যে সাদা বাঘটা আছে, তাহলে এর উদ্দেশ্য পদ কোনটি কোনটি? কিন্তু এইটা বাঘটি হচ্ছে এর উদ্দেশ্য পদ। আর এই সাদা এটা হচ্ছে আকস্মিক গুণ। কেন আকস্মিক গুণ? কারণ কি, সাদা ছাড়া লাল রঙের হতে পারে, একটু হলদেটে হতে পারে, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে তার আকস্মিক গুণ। এইখানেই মেন পয়েন্ট, যে আকস্মিক গুণ হলে কোন বচন হবে আর আবশ্যিক গুণ হলে কোন বচন হবে। তো এই আকস্মিক গুণ হলে তাদের ক্ষেত্রে আয় বচনে করতে হবে। তাহলে এখন অটোমেটিক্যালি আমি এটাকে লজিকে আনতে পারি। কি লজিকে আনতে পারি? যেমন দেখো, তাহলে এটাকে আমাকে লজিক্যালি যদি আনতে হয়, আমি এটা জেনে গেলাম যেটা হচ্ছে কিন্তু আমার আকস্মিক গুণ। তো আকস্মিক গুণ হলে আমাকে আয় বচনে আনতে হবে। তা আয় বচনে আনার নিয়ম হচ্ছে কি না, কোনো কোনো গুণ হচ্ছে হয়। তাহলে এর উদ্দেশ্য পদ কি পেয়েছিলাম না, বাঘ পেয়েছিলাম। তাহলে কোনো কোনো বাঘ হয় সাদা। বোঝা গেল? এইবার আসি পরের গুণটাতে। বলছি আবশ্যিক গুণ মানে কি, তা চিরন্তন আর কি, শাশ্বত, কোনো সময় পরিবর্তন হয় না তেমন। যেমন ধরো, পাখির পাখা আছে, তাহলে পাখি হচ্ছে আমার উদ্দেশ্য পদ, আর পাখাটা হচ্ছে কিন্তু তার গুণ। তো পাখি ছাড়া আমরা কি অন্য কোনো এরা পাখা দেখতে পাই? গরু, ছাগল, ভেড়া, কারোর কোনো জাতির কি পাখা দেখতে পায়? পাওয়া যায় না। সেটা হচ্ছে আবশ্যিক গুণ। তাহলে আবশ্যিক গুণ হলে সেটাকে কি করতে হবে না, এ বচনে করতে হবে। তাহলে এইবার তোমরা নিজেরাই এটাকে লজিক করো যে এ বচনে যদি করতে হয়, তাহলে পাখি উদ্দেশ্য, পাখা বিধেয় পদ। তাহলে উদ্দেশ্য লজিক্যাল ফর্ম, এ বচন যদি করতে হয় সকল হয়, তাহলে পাখি হচ্ছে সকল, পাখি হয় ডানা বিশিষ্ট, সরি পাখা বিশিষ্ট, পাখা দিয়েছে, পাখা বিশিষ্ট। আর একবার আলোচনা করে দিই। তাহলে তোমার 6 নম্বর নিয়ম হচ্ছে, কোনো বাক্যের মধ্যে যদি আছে থাকে, তা সেই নিয়ম হচ্ছে কি না, সেই আছেটা যদি আকস্মিক গুণ হয় তাকে এ বচন করব, আর সেটা যদি আবশ্যিক গুণ হয় তাহলে সেটা এ বচন করব। বোঝা গেল? আবার বলি, কোনো বাক্যের মধ্যে যদি আছে থাকে, সেই আছেটি যদি সেই গুণের আকস্মিক হয় তাহলে আই বচন, যদি আবশ্যিক হয় তাহলে এ বচন করতে হয়। তাহলে গুণ দুই প্রকার, একটা হচ্ছে আকস্মিক গুণ, এটা আবশ্যিক গুণ। আকস্মিক গুণ কি, যেটা সবসময় থাকে কোনো সময় থাকে না, সেরকম গুণ হচ্ছে আকস্মিক। আর আবশ্যিক যা সব সময় চিরন্তন, সেই রকম। বোঝা গেল? তাহলে আমি আর একটা এক্সাম্পল তোমাদের দেই, দেখো, তাহলে তোমরা এমনিই বুঝতে পারবে। ধরো এরকম মানুষের
মানুষের বিচার বুদ্ধি আছে। তাহলে আছে দিয়েছে মানে ওই নিয়মেই আমাকে ফেলতে হবে। তাহলে মানুষ হচ্ছে এখানে উদ্দেশ্য পদ। এইবার আমার গুণ কোনটা দিয়েছে? বিচার বুদ্ধি। বলো তো বিচার বুদ্ধিটা আকস্মিক গুণ না আনস্মিক গুণ? না, এই বিচার বুদ্ধি মানুষ ছাড়া কিন্তু অন্য কারণ নেই। তাহলে এটা হচ্ছে আমার কি গুণ? এটা আবশ্যিক গুণ। আবশ্যিক গুণ, ঠিক আছে? কারণ বিচার বুদ্ধিটা মানুষ ছাড়া কিন্তু অন্য কারণ নেই। তাহলে আবশ্যিক গুণ মানে আমাকে করতে হবে কোন বচন? এ বচনে। তাহলে এ বচন যদি হয় তাহলে আমি লিখব কি? সকল, আর মাঝখানে হয়। তাহলে সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব। লিখলাম মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব। হলো? এটা কিন্তু এই বচন লজিক্যাল ফর্মটা লিখতে হবে। বুঝা গেল? আশা করি তোমরা ক্লিয়ারেন্স হয়েছো। আমি আরেকটা এক্সাম্পল অন্য ধরনের দিই। দেখো, ধরো কোনো বাক্যের মধ্যে যদি থাকে সৎ লোক আছে, ধরো সৎ লোক আছে, তো আছে মানে ওই নিয়মে পড়বে। তাহলে এই সৎ আর লোক, এই লোকটা দেখো এখান থেকে কিন্তু সাবজেক্ট মানে উদ্দেশ্য, আর সৎটা হচ্ছে তার গুণ। তা সৎ লোক এটা কি আবশ্যিক গুণ না আকস্মিক গুণ? তা মানুষের সততা ছাড়া কিন্তু অন্য কোনো গুণ থাকতে পারে? মানুষ কেমন হতে পারে? মানুষ সাহসী হতে পারে, সাহসী হতে পারে, ভীরু হতে পারে, কাপুরুষ হতে পারে, মানুষ ঝগড়ুটে হতে পারে বা মহান হতে পারে, অনেক রকম গুণ থাকতে পারে। তাহলে এই গুণটা হলো কিসের গুণ? না, এই গুণটা হলো আকস্মিক গুণ। আকস্মিক মানে আয় বচন। বোঝা গেল? আয় বচন যদি আমি করি, লজিক্যাল ফর্ম আয়ের নিয়ম হচ্ছে কি না কোনো কোনো হয়। তাহলে কোনো কোনো লোক হয়, লোক দিতে হবে, উদ্দেশ্য পদ দিতে হবে, লোক হয় সৎ। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে এবং বুঝতেও কোনো অসুবিধা হয়নি। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আপনারা ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।